আলহামদুলিল্লাহ, আমাদের এই দেশটি দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীন হলো। যে সমস্ত ভাই বোনের অক্লান্ত পরিশ্রম এবং রক্তের বিনিময়ে যারা এই স্বাধীনতা আমাদেরকে এনে দিল, তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, সালাম। আর যারা মৃত্যুবরণ করেছেন, অবশ্যই যেন আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করে, আমিন। আসসালামু আলাইকুম, আমি শারমিন চলে এসেছি আপনাদের মাঝে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বিজয়ের দিনে অবশ্যই লাল সবুজ পতাকা, অনেকেই লাল সবুজ ড্রেস পরে কিন্তু বিজয় উল্লাস করতে গেছে। তো আমি তো আর সেটা যেতে পারছি না, কি আর করার। আমি এই যে লাল সবুজ কিছু ফুল গুছিয়ে নিচ্ছি। তো সারাদিনই একটা উৎকণ্ঠা, একটা টেনশনের মধ্যে দিয়েছিলাম যেন আজকে আবার বাংলাদেশে কি ঘটে। গত 4 তারিখে সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করি, ওর বাবা অফিসে চলে যায়। তো ও বাবা বলে যায় যে আজকে বাসা থেকে যে বের হচ্ছে, মনে হয় আজকে বাসায় ফেরা কষ্ট হয়ে যাবে, কারণ তার অফিস হচ্ছে শাহবাগে। তারপর আর কি সে বাসা থেকে বের হয়ে যায় 9টার দিকে। এদিকে ছেলে উঠে সকাল সকালে কিন্তু রেডি হয় একটু একটু করে, আমাকে সে লুকায় লুকায় রেখে আর কি, সেও ছাত্র আন্দোলনে যাবে। তো সেই জন্য আর কি সে রেডি হয়। তাকে অনেক চেষ্টা করি আটকানোর জন্য, সে আর কি কোনোভাবেই আমার কথাগুলো শোনে না। তো সে এক পর্যায়ে কিন্তু 10টার দিকে বাসা থেকে বের হয়ে যায় আর বলে যে আমার জন্য টেনশন করো না, আমাদের সঙ্গে আমাদের ক্লাসমেটরা, আমাদের ফ্রেন্ডরা আর আমাদের স্কুলের স্যাররা ম্যাডামরা আছে, কলেজের স্যার ম্যাডামরা আছে, তুমি একদম টেনশন করো না। আর যদি মারা যায় তো গেলামই, আর বেঁচে থাকলে দেখা হবে আম্মু। তো ছেলেকে আমি কোনোভাবে আটকাতে পারি না। তারপরে ওর বাবাকে আমি ফোন দিই যে ছেলে এগুলা বলে বাসা থেকে বের হয়ে যায়, ওর বাবার কথা আর কি শোনে না। তো যাই হোক, ও আর কি সায়েন্স ল্যাব জিকাতলার যে আন্দোলন ছিল, এই আন্দোলনে আর কি ওদের স্যারদের সঙ্গে আর কি যোগ দেয়। তো এখানে আর কি প্রচুর গোলাগুলি হয়, অনেক ঝামেলা মারপিট হয়। তো এই সায়েন্স ল্যাব জিকাতলার আন্দোলনে এখানে কিন্তু ধানমন্ডি যে আওয়ামী লীগের পার্টি অফিস আছে, এখানেও কিন্তু ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। তো ছেলে কিন্তু এখানে এমন একটা অবস্থা গেছে যে মনে হচ্ছিল যে আম্মু আজকে মারাই যাব, টিয়ার সেলের ধোয়াতে মনে হচ্ছিল নিঃশ্বাস নিতে পারছিলাম না, এমন একটা অবস্থা। শুধু ধাওয়া পাল্টা ধাওয়া, এরকম একটা পর্যায়ে চলে যায়। তো যাই হোক, ওকে আমি একটু পর পর আর কি ফোন দিই, ও বলে আম্মু টেনশন করো না, আমি অনেক ভালো আছি। তো এর মাঝে আর কি 12টার দিকে আমার কাছে খবর আসে যে আমার হাজব্যান্ডের অফিসে আগুন ধরিয়ে দিয়েছে, অনেক গাড়ি ভাঙচুর করেছে। তো সে আর কি ওখান থেকে বের হয়ে যায়, অন্য একটা আর কি অফিসে গিয়ে ওখানে আটকা পড়ে। ওখানে সে সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর আর কি বাসায় আসে। আর এর মধ্যে ছেলের সাথে বারবারই আমি যোগাযোগের চেষ্টা করছিলাম, তো ফোন একদমই ধরতে চাচ্ছিল না। ফোন ধরে বলছে যে আম্মু ভালো আছি, টেনশন করো না। এর মধ্যে আর কি বিকালবেলা আমার কাছে ফোন দেয় যে আম্মু আমার একটা ক্লাসমেটের গুলি লাগছে, তো ওকে আমরা পপুলারে নিয়ে আসছি আর কি। তো ওর অবস্থা খুব খারাপ আম্মু, এত খারাপ লাগছে, ওর বুকে গুলি লাগছে, অনেক রক্ত। তো যাই হোক, ওখান থেকে ছেলেটাকে সরকারি হসপিটালে রেফার করা হয়, এখন ছেলেটা আর কি ভালো আছে। তো যাই হোক, শুনে ভালো লাগলো, ছেলের জন্য একটা টেনশন হচ্ছিল। তো যাই হোক, ওই দিন তো সারাটা দিন গেল একটা টেনশনের মধ্যে দিয়ে। তো রাত্রে 9টার দিকে যখন বাসায় আসে, তখন দেখি তার সারা প্যান্ট ভরা আর কি রক্ত, আর তার চোখ দুটো মনে হচ্ছে লাল টকটকে আর কি রক্ত বের হবে, এমন একটা অবস্থা। তো ওর বাবাও কিন্তু সন্ধ্যায় যে বাসায় চলে এসেছে, আর কোনোভাবেই বাসা থেকে বের হয়নি। আর চারদিকে তো গ্যাঞ্জাম ঝামেলা চলছেই, সবারই কিন্তু নজর ছিল মোবাইলের দিকে, আর টিভির দিকে। তো ভিডিও আর করবো কি, ওইভাবে কোনো ভিডিও করিনি। আর এই ভিডিওটা ছিল গতকালকের করা আর কি। তো সবাই টিভি দেখছিল, আমি ভাবলাম যে আমার তো কোনো ভিডিও করা নেই, আমি একটু একটু করে ভিডিও করে রাখি। এই যে ফুলগুলা গুছিয়ে রাখলাম ফ্রিজের উপরে, মানি প্লান্টটাও রেখে দিলাম ডিপ ফ্রিজের উপরে আর কি। এদিকে মনেস্টারটা আলাদা একটা জুট রাখে করে ওটাও রেখে দেব। তো খালাও কিন্তু চলে এসেছে, থালা বাসনগুলো ধুয়ে দিয়েছে। একটু ঘুম থেকে ওঠা দেরি হয়ে গিয়েছিল, আসলে নাস্তা খাবো ওই ধরনের কোনো ইচ্ছা করতেছিল না। তো একবারে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। এখানে মুরগি আর হচ্ছে খিচুড়ি। তো খালা এসে আর কি সবগুলা কাজ গুছিয়ে দিয়েছিল। আর এখানে আমি যে মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, সেগুলো এখন এই যে বারান্দায় নেড়ে দিলাম। তো বারান্দায় বারবারই যাচ্ছিলাম আর দেখছিলাম যে মানুষজন শুধু শাহবাগের দিকে যাচ্ছিল আর কি, একটু পর পর বিজয় মিছিল। তো যাই হোক আর কি,
দুপুরের পরের থেকে আর কি মানুষ এরকম বেরোচ্ছিল, লাল সবুজের ড্রেস পরা, বিভিন্ন পতাকা, মানে ছোট বড়দের বিভিন্ন রকমের পতাকা হাতে সবাই যাচ্ছিল। আমারও তো খুব ইচ্ছা করছিল আর কি যা আমিও যাই এই বিজয় মিছিলে, কিন্তু উপায় তো আর নাই, বাসা থেকে তো বের হতে পারতেছিলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব শেষে আর কি আমাদের দেশটা কিন্তু দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু অনেক মায়ের বুক খালি হওয়ার পরে আমাদের এই দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। যারা আসলে স্বাধীন করেছে এদের মধ্যে অনেকেই মারা গিয়েছে, তারা আসলেই এই যে স্বাধীনতাটা দেখে যেতে পারলো না। তো এই তো বিকালবেলা অনেক মিছিল কিন্তু যাচ্ছিল। তো যাই হোক, যারা মারা গিয়েছে তাদের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, আমিন। আর এইখানে যে বিকালবেলা বিজয় মিছিল হচ্ছিল আর কি, তো সম্পূর্ণটা ভিডিও করতে পারিনি। তো ফোন এসেছিল, ফোনে কথা বলছিলাম মায়ের সাথে আর কি। তো সবার মুখে তো একই কথা, মানুষ বলছিল যে আজকে মনে হয় ঈদের দিনও মানুষ এত খুশি হয় না, আজকে যে সরকারের পতন ঘটাতে পেরেছে আমাদের ছাত্ররা। তো এটা আর কি ঈদের দিন অনেক মিছিল যাচ্ছিল, তো সেটাই আর কি দেখছিলাম। তো দেখার পরে আর কি সারাদিনই টিভির দিকে চোখ ওইভাবে আর কি ভালো লাগছিল না, মনটা অনেক খারাপ ছিল, কেন জানি খুব কেমন লাগছিল। ছেলের জন্য টেনশন হচ্ছিল। ছেলেও কিন্তু ওই দিন যখন বিজয় উল্লাস করছিল তখন ছেলে বলছে আম্মু আমি এখন একটু বাহিরে যাই। তো ছেলেও আর কি জিগাতলা দিয়ে ঘুরে এসেছে আর কি। তো এখন এই যে পরোটা বানাতে এসেছিলাম কয়েকটা, তো পরোটা বানাতে এসে এই যে পরোটার ডো দিয়ে লুচি তৈরি করে নিচ্ছি। ছেলে বলছিল যে কয়েকটা লুচি তৈরি করে দাও, তো কয়েকটা আর কি বানাতে গিয়ে অনেক বেশি পরিমাণে আর কি বানিয়ে নিই। তো বানানোর পরে আর কি ছেলের বাবাকে আর কি তারা তখন টিভি দেখে, ওই সময় আমি তাদের খেতে দিয়ে আসি। তো আর এই কয়টা এখানে এই যে লুচি কয়টা রয়ে গেছে, আর বাকি ডো দিয়ে এই যে পরোটাগুলো বেড়ে নিচ্ছি আর কি। তো সেই সাথে রান্নাঘরটাও আর কি ক্লিন করে নিয়েছি। আজকে কথা বলতে বলতে কিন্তু একটা লাইক চাওয়া হয়নি, অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।